Uy, আমার গরম লাগছে, দড়ি দড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকে কয়েকদিন ধরে হয়েছে ব্লগ ঠিক মতো দেওয়া হইতেছে না। একদিন যদি একটা দেই, তারপরে আবার আরেকটা দেই না, কারণ সময় পায় না, কাজের চাপ অনেক বেশি। তাই ম্যাডামে বলতেছিল যে আজকে পাস্তা রান্না করার জন্য, কারণ পার্কে যাবে। পাস্তা রান্না করে নিয়ে গেলে পরে চা গাওয়া বানাই দিলে পরে আর কি পার্কে বসে অবসর সময় কাটাবে আর খাবে। তো এই জায়গা হয়েছে আমাদের বাসায় পাস্তা ছিল না, তো ম্যাডামের বোন বলতেছিল তো আমাদের বাসায় আছে, তুই নিচে আয়, নিচেই রান্না করে আমরা সবাই একসাথে আর কি, যেহেতু সবাই পার্কে একসাথে যাবে তো একসাথে গিয়ে একসাথে বসবে, একসাথেই খাবে। তো ওই জায়গায় নিচে গিয়ে আমি আন্টিদের বাসা হয়েছে পাস্তা রান্না করতেছিলাম। আর এই জায়গা হয়েছে কিছু পাস্তাগুলো আগে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করা হয় না আর কি, এক সাইডে সিদ্ধ বসাইছি। এই জায়গা হয়েছে মাংস, কাবাব মাংসটা যে কষাবো, ওই কাবাব মাংস কষানোর জন্য একটু ঘির ভিতরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, মরিচ, পরে হয়েছে একটু ভাইজে নিছি আগে, তারপরে হয়েছে একটু টমেটো আর একটা গাজর কুচি করে তারপরে দিয়ে দিছি। এখন হয়েছে নাইরা চাইরা ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব। পরে হয়েছে যত ধরনের মশলা আছে সব দিব। তুমি তো জানিস না কিন্তু। হ্যাঁ, আমার তো পাগল। ওই আমার গরম লাগছে, দড়ি দড়ি। খুব গরম। এই যে বাপ বাইছে, তুমি ডালছো না, গরম বাপটা আমার হাতে লাগছে। কষাইতে কষাইতে এই জায়গায় হয়েছে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে। তা আন্টি হয়েছে মানে একটা ছাকনির ভিতরে সাইকে নিতেছিল, আর আমি একটু ধরছি, আমার হাতে হয়েছে গরম ভাবটা এসে লাগছে। তো যাই হোক পাস্তাটা ওই জায়গায় সাইকে রাখলাম, রাখার পর হয়েছে এই জায়গায় যে দেখুন ওই যে টমেটো দিয়ে যে মাংসটা কষাবো ওইগুলো মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। পরে যত ধরনের মশলা ছিল সব দিছি। আপনারা যে কোনো মশলা দিতে পারেন, মানে প্রতিনিয়ত যে মশলাগুলো খান। তো এক্সট্রা এরকম স্পেশাল কোনো মশলা নাই মানে এই রেসিপিতে, এমনি সাধারণ বাসায় যে ধরনের মশলা থাকে ওই ধরনের। তারপরে কাবাব মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে মানে একটু কষায় রাখলাম, রাইখে এখন হয়েছে যে পাস্তার ভিতরে দুই ধরনের, একটা হয়েছে রসুনের সস আর একটা হয়েছে একটা জিবনা। এগুলা হয়েছে আমাদের বাসায় প্রায় খায় অহরহ। তো আমাদের বাসা থেকে হয়েছে নিস্তাল আরও বেশি খায়। তো এই যে এক চামচ করে পাস্তার ভিতরে দিয়ে তার পাস্তাটা হয়েছে একটু মাখাই নিতেছিলাম, কারণ এটা হচ্ছে অনেক বেশি টেস্টি, মানে স্বাদ বাড়ে। তো এরকমভাবে পাস্তাটা মাখায় রাইখে পর ঠান্ডা পানি দিয়ে একটু দুধ গোলাই নিলাম। পরে হয়েছে এই ক্রিমটা বানাবো আর কি। পরে হয়েছে একটু ঘি দিছি একটা পাতিলের ভিতরে, পরে আটা দিয়ে একটু তেলে মানে ভাইজে নিতেছিলাম। ভাইজে মানে ভালো করে একটু ভাইজে নেওয়ার পরে যে ঠান্ডা পানি দিয়ে গোলায় রাখা দুধগুলো হয়েছে দিয়ে দিব। মানে ঘিটা এরকমভাবে বানানো লাগে, ঘি না ক্রিম, আচ্ছা ক্রিমটা এরকমভাবে বানানো লাগে। আটা দিছে কিন্তু পরে দিয়ে দিতেছিল হয়েছে 1 চামচ গোলমরিচ। দেওয়ার পরে যে দেখুন ঘিটা কত সুন্দর, হ্যাঁ বারবার ঘি বলতেছে, আচ্ছা ক্রিমটা কত সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই ক্রিমটার অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, আর ভালোই লাগে। এরকমভাবে পাস্তা রান্না করলে আমি অনেক বেশি ভালো খাই, আমার ভালো লাগে আর কি, পছন্দ। আর আমাদের বাসা তো সবাই একদম এক সানিয়া পাস্তা রান্না করলে পরে যেই মানুষ মানে হয়ই না, এক লোকে 2-3 সানিয়া বানানো যায়, মানে 2-3 টেরি বানানো যায়, তাইলে আর কি খাইয়ে একদম তৃপ্তি মিটায় সবাই খাইতে পারে। কিন্তু যেহেতু আজকে পার্কে যাবে আর এর জন্য আর কি কম বানাইলাম। তো যে দেখুন প্রথমে যে ক্রিমটা দিছি সানিয়ার ভিতরে, পরে হয়েছে পাস্তা দিছি, পাস্তা দেওয়ার পরে হয়েছে আবার এই যে মাংস কষা রাখছিলাম ওই মাংসগুলো দিতেছিল। তো আন্টিকে আমি বলছি যে আন্টি তুমি দাও, আমি একটু ভিডিও নিই। পরে হয়েছে আন্টির ম্যাডামও সামনে দাঁড়ায়, স্যার কারণ এগুলো হয়েছে আমরা বানাইতে পারি, এগুলো কেউ না থাকলেও চলে। পরে হয়েছে যে মাংসের উপরে যে বাকি পাস্তাগুলো দিয়ে, তারপরে আবার যে দুধ দিয়ে, তারপরে যে আটা দিয়ে, ঘি দিয়ে, পরে গোলমরিচের ফাঁকি টাকি দিয়ে যেই ক্রিমটা বানানো হয়েছিল ওই ক্রিমটা একদম পুরা উপরে দিতেছিলাম। দিয়া হয়েছে আন্টি দিতেছিল, আর আমি হয়েছে মানে পুরে যাইতেছিল, একটু পাতলা পাতলা হয়ে গেছে, কিন্তু তারপর এটা একটু পাতলা হইলেই ভালো হয়। তাই আমি হয়েছে একটু চামচ দিয়ে মানে একটু যাইতে ক্রিমটা পুরাটা জায়গায় আর কি ঠিক করে দিতেছিলাম। আর এই পাস্তাটা খাইতে কিন্তু সত্যি অনেক মজা, অনেক টেস্ট। তবে আজকে আমরা খাই নাই, কারণ আজকে হয়েছে আমাদের বাসায় সবাই পার্কে গেছে, আমরা কেউ যাই নাই, আমরা বাসায় হয়েছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি, রেস্ট করছি, জিরাইছি, বসেছিলাম। তো যারা গেছে পার্কে মানে বাসার সবাই তারাই খাইছে, তাই তা খাইয়ে এসে আবার বলছে যে না অনেক ভালো হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। পরে ম্যাডামের ভাগ নিয়ে এসে হয়েছে আবার ওই যে পিৎজার উপরে যে চিজগুলো দেয় ওই চিজ দিতেছিল, একদম বেশি ভরপুর করে চিজগুলো দিতেছিল। দেওয়ার পরে কিছু দিবে হয়েছে কিছুই ঘি, এই যে মানে টুকরা করে কাইটা এগুলোর ভিতরে দিবে দেখেন। আর যে বাকি যেগুলো পড়ছিল ওগুলো হয়েছে টিস্যুতে উঠে নিলাম, এই যে ম্যাডামের ভাগ নিয়ে এখন ঘিগুলো দিতেছে। পরে হয়েছে দিয়ে দিব ইলেকট্রিক ওভেনের ভিতরে। আমি আর কি ইলেকট্রিক ওভেনের ভিতরে দেওয়ার পর আর ভিডিও করি না, কারণ আমি হচ্ছে আমাদের বাসায় চলে আসছিলাম সব কিছু আন্টিরে দেখাই ঠেকাই দিয়া। তো যে দেখুন ইলেকট্রিক ওভেনের ভিতরে দিয়ে আসছে। পরে হয়েছে ওই জায়গার থেকে সবাই পার্কে টার্কে চলে গেছে আর কি, আমি আর নিচে যাই না ওগুলো দেখার জন্য। তো অনেকক্ষণ পর ভাবলাম যে তো দুপুরে আমরা মানে এমনি আগের ভাত ছিল ওগুলো খাইছি, তো রাত্রিবেলায় কি খাবো, যেহেতু ম্যাডামরা হয়েছে প্রায় সন্ধ্যার দিকে পার্কে গেছে, তো আসবো অনেক রাত্রিবেলায়। ওরা মাঝে মধ্যে গরমের দিনে পার্কে যায়, পরে পার্কে যাই বসে চা গাওয়া খায়, গল্প টল্প করে। তা আমাদেরও যাইতে বলে, কিন্তু আমি বাসায় অনেক বেশি কাজ করছি আর কি, এজন্য যাই না। তাছাড়া মাঝে মধ্যে যাই আর কি, এইবার এখনও যাওয়া হয় না গরম ছাড়ার পরে।
তো এই জায়গায় হয়েছে ভাবলাম আজকে খিচুড়ি রান্না করবো, তো ডাইলে চাইলে মানে করে দিছি, একটু ধুইলাম, ধুয়ে হয়েছে অল্প চাইল দিছি যেহেতু 3 জন মানুষ খাবো এক বেলার জন্য, আর সাথে হয়েছে আমের আচার আছে, এই জন্য আর মাংসগুলো দিলাম না, কারণ মাংস দিয়ে খিচুড়ি আমার একটু পছন্দ না, মানে খিচুড়ি পছন্দ না, তারপরে আবার খাই মাঝে মধ্যে দায় থেকে মানে আন্টিদের জন্য। আর মাংস তো একদমই পছন্দ না, কারণ পোলট্রি মুরগির মাংস একটু মজা লাগে না। তো এই যে দেখুন পেঁয়াজ টেস্ট কষাই মশাইয়া পরে হচ্ছে মশলা টশলা দিলাম, মানে সব ধরনের মশলা দিছি, আর এরকমভাবে মাংস ছাড়াও সব ধরনের মশলা পারফেক্টভাবে দিয়া খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির যে গরুর মাংস দিয়ে তারপরে মুরগির মাংস দিয়ে যে মানুষ খিচুড়ি রান্না করে না, ওর থেকে অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয়, যেহেতু আমি খিচুড়ি বেশি একটা পছন্দ করি না। তো যে দেখুন মশলাটা ভালো মতো কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে চালগুলো এখন ভালোভাবে একটু নাইড়া চাইড়া ভাজা ভাজা করে নিব। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করে, আমি খিচুড়ি কেন পছন্দ করি না, আমি অনেক ছোটোবেলা থেকে আমার দাদি মানে আমার আম্মু তো ছোটোবেলা থেকে আমাদের ছোটরাই খেয়ে বাহিরে আসছে, বড় হয়েছে আমরা আমার দাদির কাছে আর কি বড় হয়েছি। তো আমার দাদি যদি কখনো মানে ছোটোবেলা থেকে একদম কখনো যদি খিচুড়ি রান্না করতো আমি খাইতামই না, মানে খিচুড়ি ভালো হইতো না এরকম কিন্তু না, খিচুড়ি ভালো হইতো কিন্তু আমার অভ্যাস এরকম যে আমি খিচুড়ি খাইতাম না। আমি আরে আমাদের দুয়ারে মানে দুয়ার বলে গ্রাম অঞ্চলে উঠোন বলে, তো উঠোনের উপরে অনেক বেশি গৌড়াগৌড়ি করতাম আর চিৎকার পারতাম খিচুড়ি কেন রান্না করছে, আমি খিচুড়ি খাইমো না, মানে এত বেশি জ্বালাইতাম আমার দাদির এই খিচুড়ি রান্না করলে পরে। তো ওই আগের দিনের কথাগুলো অনেক বেশি মনে পড়তেছে। তো যাই হোক, তখন তো ছোটো ছিলাম বুঝি নাই, কিন্তু এখন সব কিছু আস্তে আস্তে মানাই নিতেছি বা মানাই নিতে হয়, এটাই হয়েছে মানুষের জীবন, মানুষের লাইফ, কিছু করার নাই। এই যে দেখুন গল্প করতে করতে ছোটোবেলার গল্প করতে করতে খিচুড়িটা প্রায় রান্না করা হয়ে গেছে। তো আমি জায়গা হয়েছে একটু উল্টায় পাল্টাই একটু লবণটা দেখতেছিলাম যে না লবণটা একদম পারফেক্ট আছে, আর কিচ্ছু দিতে হবে না, এখন শুধু একটু নাড়াচাড়া দিয়ে পরে হয়েছে ঢাইকা রাখবো। আর এই খিচুড়িটা হয়েছে আমের আচার দিয়ে খাবো, কারণ গেছে এবারের আমের আচার আছে একদম বই ভর্তি করে আন্টি বানাইছিল, আর কি আমের আচারটা এত বেশি মজা আমার কাছে একদম মানে খিচুড়িটা, তারপরে যে আপনাদের বারবার বললাম যে খিচুড়ি খাই না, তারপরেও যদিও খাই মাংস টাংস থেকে আচার দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। তো যে দেখুন খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে পুরোপুরি ঢাইকা রাখবো, মানে দমে রাখবো একদম জালটা কমায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আপনারা সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আর উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আমি চেষ্টা করি ভালো ভিডিও শেয়ার করার, কিন্তু হয়ে ওঠে না, কারণ পরের বাসায় কাজ করি, তাদের কাজ বাজ তাদেরটা আগে ঠিকঠাক করে দেওয়ার পরে ওইরকম ভিডিও করা হয় না, মাঝে মধ্যে অনেক বেশি ক্লান্তও লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।